এই কারণে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আল্লাহর ঘরের জন্য যার সক্ষমতা রয়েছে সে যাতে ওই ঘরের আল্লাহর ঘরের হজ করতে যায়। লিল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ আপনার নিয়ত যদি খুলুসিয়ত না থাকে আপনার হজটা হবে না। এই কারণেই কিন্তু কবুল হজের সংজ্ঞা, কার হজটা কবুল হচ্ছে, দেখেন কার হজটা কবুল হচ্ছে এটার একটা পরিচয় কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন যে কার হজটা কবুল হয়েছে বুঝবো কিভাবে। হজ করে এসেছে, এখন বুঝবো কিভাবে তার হজটা কবুল হয়েছে। কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন যে যদি হজ করে আসার পরে দেখা যায় যে ওই লোকটা পাপ কাজ করছে না, আগে সুদ খাইতো এখন সুদ খায় না, আগে ঘুষ খাইতো এখন ঘুষ খায় না, তাহলে বোঝা যাবে তার ইবাদতটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো আসতে বলবেন। যার হজ কবুল হবে সে আয়েশা গুনাহ করতে পারবে না, গুনাহ করবে না, পাপ কাজ করবে না। যার হজটা কবুল হবে সে আবার এসে আরেকজনের ক্ষেত্রে আইন ঠেলাঠেলি করবে না, গালিগালাজ করবে না। মাঝে মাঝে দেখা যায় দুই একদিন 2-4 মাস একটু ভালো চলে, এরপরে আবার শুরু হয়ে যায়। যার হজ কবুল হয় না তার হজের আগের যে অবস্থা ছিল পরের অবস্থা একই রকম থাকবে, কিন্তু যার হজটা কবুল হবে তার হজের পূর্বের অবস্থা আর পরের অবস্থা অনেক পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন লোক খুঁজে পাওয়া অনেক কঠিন। এখন তো হজ করে হাজী সাহেব বলবে, হাজী সাহেব বলবে, এই কারণে হজ করে। আল্লাহ তাআলা হেফাজত করুক বলি আমি। আমরা মনে করি হজ মানে টাকা পয়সা জোগানো, হ্যাঁ টাকা পয়সা লাগবে সেটা ঠিক আছে, তবে হাজ্জা ইয়াহুজ্জু, আলেম ওলামা মানুষ আপনারা বলেন তো হাজ্জা ইয়াহুজ্জু অর্থ কি? আরে বলে না কেন সবাই? যারা চুপ করে আছে এরা পারে না, বোঝা গেছে। হাজ্জা ইয়াহুজ্জু অর্থ কি? ইচ্ছা করা না? নাওয়া ইয়ানবি আল কসদ, ইচ্ছা করা। আল হাজ্জু হুয়া আল কসদ, ইচ্ছা করা। তো হজ অর্থ তো টাকা জোগানো না, হজ অর্থ ইচ্ছা করা। এই কারণে কেউ যদি খালেস দিলে যদি কেউ হজ করার নিয়ত করে, ইচ্ছা করে, আল্লাহ তাআলা তার জন্য হজ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, ব্যবস্থা করে দিবেন। হাজ্জে ইয়াহুজ্জ অর্থ নিয়ত করা। আপনি খালেস দিলে নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন।